হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মার্চ মাস থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন। তো মার্চ মাস থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই ভেবেছিলেন যে এই প্রকল্পে বেশ কিছুটা টাকা বাড়াতে পারে রাজ্য সরকার এইবারের বাজেটে, তবে টাকা বাড়িয়ে দেওয়া দূরের কথা, এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প। 8 টাকা মিলবে না এই প্রকল্পে, এমনই কানাঘুষো শোনা গেল চারিদিকে। রাজ্যের নাকি কোষাগার একেবারেই শূন্য, তাই এবার এই টাকা আর দিতে পারবে না রাজ্য সরকার। তাই মার্চ মাস থেকেই এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প। যদিও জানা গিয়েছে বহুদিন ধরেই এই প্রকল্পের টাকা নিয়ে সমস্যার মধ্যে পড়ছিল রাজ্য সরকার, তবে বাজেটের পরে আরও পরিষ্কার হয়ে গেল যে এই প্রকল্পে 8 টাকা বাড়বে না। অন্যদিকে বিধানসভায় জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা করে দেবে বিজেপি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এবার মার্চ থেকে আর অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমনই দাবি করছে বিরোধী মহল। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ফের 6% ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে। তো ফের 6% ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে। এবার ধাপে ধাপে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের। 2025-এর বাজেটে 4% ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও ডিএ নিয়ে ক্ষোভ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্রের সঙ্গে ডিএর তফাৎ অনেক, সব মিলিয়ে মোট 18% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন 53% ডিএ, তাই ফারাক এখন অনেকটা। অন্যদিকে সপ্তম পে কমিশন বসানোর খবর হলেও এখনও সেই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি, তাই রীতিমতো বেশ অনেকটা টাকা এখনও বাকি রয়েছে সরকারি কর্মীদের। তবে ধাপে ধাপে সব টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একসঙ্গে সব টাকা মেটাতে পারবে না রাজ্য সরকার, তাই বেতনের সঙ্গে ঢুকবে বকেয়া ডিএর টাকা, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2025-এর বাজেটে ডিএ নিয়ে বেশ অনেকটা আশা রেখেছিলেন সরকারি কর্মীরা। অনেকেই ভেবেছিলেন মোটামুটি 10% ডিএ দেওয়া উচিত, কিন্তু মোটে 4% ডিএর ঘোষণা হওয়ায় অনেকেরই মনে বেশ ক্ষোভ জমেছে বলে জানা গিয়েছে। তবে আরও বাড়তে পারে বেতন, এই বছরেই আবার 4% ডিএর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ফের বছরের মাঝখানে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে বিভিন্ন মহল থেকে। ভোটের আগেই সরকারি কর্মীদের মন রাখতেই এমনই সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন ডিলারদের পচা আটা বিলি করতে বাধ্য করছে খাদ্য দপ্তর। বিস্ফোরক রেশন ডিলার সংগঠনের সভাপতি। তো দীর্ঘ কারাবাসের পর মাসখানেক হলো জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতেও ফেরার চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে তাকে ফের অস্বস্তিতে ফেললেন রেশন ডিলারদের সংগঠনের সভাপতি। সরাসরি অভিযোগ করলেন অফিসারদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়। এমনকি রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বন্টন করতে বাধ্য করেছেন তিনি। পূর্ব মেদিনীপুরে রেশন ডিলারদের সম্মেলনে যোগদান করেন বিশ্বম্বর বাবু। সেখানে তিনি দাবি করেছেন আধিকারিকদের সঙ্গে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিশ্বম্বর বাবু বলেছেন রেশন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক শ্রেণীর আমরা। তারা কার্ড ব্লক করে দিয়ে প্রকৃত রেশন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না। কেন্দ্রের কোনো নির্দেশিকা মানে না রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার বহুদিন আগে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সুপারিশ করেছে, কিন্তু রাজ্য সরকার তা গ্রহণ করে না। রেশন ডিলারদের ওপর রীতিমতো অত্যাচার চালাচ্ছে খাদ্য দপ্তর। এর বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখবো, তিনি বলেছেন। রেশন ডিলারদের মেয়াদ উত্তীর্ণ আটা বন্টন করতে বাধ্য করছে খাদ্য দপ্তর। এর ফলে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রেশন ডিলারদের। এই দিন দুয়ারে রেশন নিয়েও অভিযোগ করেন বিশ্বম্বর বাবু। তিনি বলেছেন দুয়ারে রেশনের যন্ত্রের সঙ্গে অনেক সময় সার্ভারের সংযোগ হয় না, এর ফলে রেশন গ্রাহক এবং ডিলার দুপক্ষই হয়রানির মুখে পড়ে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 1 মাসের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক, বিধানসভায় তুলকালাম।
তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে। এর ফলে 1 মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যে বাধা পেতে হচ্ছে এই অভিযোগ করে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে, যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অভিযোগ, তখনই ওয়েলে নেমে এসে কাগজ ছুঁড়ে মারেন বিরোধী দলনেতা। এরপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপি শিবির ওয়াকআউট করার পর থেকেই বিরোধী দলনেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিরোধী দলনেতার আচরণের নিন্দা করে নোটিশ আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। শাসক শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী অধ্যক্ষের দিকে তেড়ে এসে কাগজ ছুঁড়ে মেরেছেন বিরোধী দলনেতা, যা অধ্যক্ষ পদের পক্ষে অবমাননাকর। এই অভিযোগ তুলেই বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তাকে সাসপেন্ড করার দাবি তোলে শাসক দল। এরপরই 4 বিজেপি বিধায়ক সহ সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর। লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা কেন্দ্রের মাধ্যমিক পাশ করলেই প্রতি মাসে 7,000 টাকা পাবে মেয়েরা। তো দুর্দান্ত খবর, লক্ষ্মীর ভান্ডারকে বলে বলে 10 গোল কেন্দ্রের। বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। এবার আর 1000 বা 1200 টাকা নয়, প্রতি মাসে মহিলাদের হাতে আসবে 7,000 টাকা। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ছক্কা মারল মোদী সরকার। বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার, আনলো নয়া প্রকল্প। এই প্রকল্পের আওতায় এবার আর 1000 বা 1200 টাকা নয়, প্রতি মাসে মহিলাদের হাতে আসবে 7,000 টাকা। যেখানে বলা হয়েছে যে কোনো 10ম শ্রেণী পাস মহিলা এই স্কিমে আবেদন করতে পারবেন। এর জন্য বয়সের একটা সীমাও আছে। 18 থেকে 70 বছর বয়সী যে কোনো মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার নিকটস্থ শাখায় গিয়ে তথ্য নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং সেলফ অ্যাটেস্টেড কপি রাখতে হবে সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছেন। বীমা সখী যোজনাতে 10ম শ্রেণী পাস করলেই মহিলারা হাতে পাবেন প্রতি মাসে 7,000 টাকা। এই প্রকল্পটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের উদ্যোগে নেওয়া হয়েছে। এই যোজনার আওতায় মহিলারা বিশেষ প্রশিক্ষণ এবং প্রথম 3 বছর পর্যন্ত ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পরে মহিলারা LIC এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আয়কর রেপো শেষ, এখন জিএসটি করও কমানো হবে, মন্ত্রী নির্মলার মাস্টার প্ল্যান। তো জিএসটি কাউন্সিলের বৈঠকে শীঘ্রই নিত্য প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে রিজার্ভ ব্যাংক গত 5 বছরে প্রথমবারের মতো রেপো রেট কমিয়েছে। এর অর্থ হলো রেপো রেট 6.5% থেকে কমিয়ে 6.25% করা হয়েছে। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, কিছু জিনিসপত্রের দাম কমেছে। এমন পরিস্থিতিতে জিএসটি সংশোধনের কারণে বেশিরভাগ জিনিসপত্রের দাম নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জিএসটি সভায় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো নতুন সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। বুধবার থেকে টানা 4 দিন বৃষ্টি হবে রাজ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে পারদের পরিমাণ বাড়বে এবং শীত একেবারে বিদায় নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, 19শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে 22শে ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। হাওয়া অফিসের মতে 19শে ফেব্রুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে ফেব্রুয়ারি শুক্রবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। 22শে ফেব্রুয়ারি শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখা ভালো, বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন আজকের অন্তিম আপডেট, চিটফান্ডে হারানো টাকা ফেরত পেতে আবেদনের সুযোগ, জানুন কিভাবে করবেন আবেদন।
তো গত কয়েক দশক ধরে চিটফান্ড কেলেঙ্কারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ তাদের কঠোর পরিশ্রমের অর্থ হারিয়েছেন, প্রতারণার শিকার হয়ে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে হাজার হাজার পরিবার। তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিছু চিটফান্ড কোম্পানি গ্রাহকদের হারানো অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, এমপিএস, পৈলান, ভিপজিওর এবং ওয়ারিস ফাইন্যান্স গ্রুপের মতো বড় বড় চিটফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেবে। যদি আপনি কোনো চিটফান্ড সংস্থায় বিনিয়োগ করে থাকেন এবং প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে আপনিও টাকা ফেরত পেতে পারবেন। এর জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, টাকা জমা দেওয়ার রসিদ অথবা চুক্তিপত্র এবং আদালতের নির্দেশের মতো প্রাসঙ্গিক ডকুমেন্ট থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু করতে আপনাকে সংশ্লিষ্ট চিটফান্ড সংস্থার সরকারি ওয়েবসাইটে যেতে হবে, ফর্ম পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন সফল হলে আপনাকে রসিদ দেওয়া হবে এবং আপনার নাম টাকা ফেরত দেওয়ার তালিকায় প্রকাশিত হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।